ওকে, সো যেটা বলছিলাম যে আজকে আমাদের ক্লাস হচ্ছে অ্যাডভার্বের উপর। অ্যাডভার্ব হচ্ছে একটা মডিফাইং ওয়ার্ড। অ্যাডভার্ব হচ্ছে মডিফাই করে। আমি এটাকে বলি অ্যাডভার্ব হচ্ছে বাস দেয়। এক কথায় আমি বলতে চাই কাকে বাস দেয়। অ্যাডভার্ব হচ্ছে নাউন এবং প্রোনাউন ব্যতীত বাকি সবাইকে বাস দিতে পারে। নাউন এবং প্রোনাউন ব্যতীত, কি বললাম? নাউন এবং প্রোনাউন বাদে বাকি সবাইকে, এই দুইটা শব্দ বাদে বাকি সবাই। বাকি সবাই বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি বলতে চাচ্ছি এই অ্যাডভার্ব শব্দটা অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, তারপরে হচ্ছে ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবাইকে মডিফাই করতে পারে। আমার কথা কি বুঝতে পারছি? অ্যাডভার্ব শব্দটা সবাইকে মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। আমরা জানি পার্টস অফ স্পিচ। দেখো ও নিজে অ্যাডভার্ব হয়ে আরেকটা অ্যাডভার্বকে কিন্তু মডিফাই করতে পারে। ওই যে আমরা বলি না, মেয়ে হয়ে মেয়ে সর্বনাশ করলি, সে অ্যাডভার্ব হচ্ছে সেই কাজটা করে। ও নিজে অ্যাডভার্ব হয়ে আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। যেটা বলছিলাম যে নাউন এবং প্রোনাউনকে কখনোই কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতে পারবে না। পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে যে অ্যাডভার্ব কি বা অ্যাডভার্ব কোন পার্টস অফ স্পিচ, তাহলে বলতে হবে অ্যাডভার্ব ইজ এ নাউন। যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ অ্যাডভার্ব কোন পার্টস অফ স্পিচ, তাহলে বলতে হবে অ্যাডভার্ব ইজ এ নাউন। এখানে দুইটা তিনটা প্রশ্ন কিন্তু আমরা করে শিখে ফেললাম। একটা হচ্ছে অ্যাডভার্বের কাজ কি, মডিফাই করা বা বাস দেওয়া। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। ওই যে সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসলে আমরা তারপরে একটা কমা ইউজ করি না, সো ওই যে ব্যাপারটা সেন্টেন্সের শুরুতে বসে পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। সেন্টেন্সের শুরুতে বসে পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। আরেকবার বলছি, সেন্টেন্সের শুরুতে বসে পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। আচ্ছা, যেটা বলছিলাম যে একটু ওয়েট করি, জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। আচ্ছা, তো এখানে যেটা বলতেছে যে অ্যাডভার্বের আমরা কয়েকটা সেক্টর আমরা নিয়ে আলোচনা করব আগে, যে অ্যাডভার্ব কাকে কাকে কিভাবে মডিফাই করে আসলে সেটা নিয়ে অ্যাডভার্ব আলোচনা করব। তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই যে একটা সেন্টেন্সে অ্যাডভার্ব আছে কিনা সেটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। আমরা যদি একটা সেন্টেন্সে ভার্ব, যে ভার্ব আছে সেই ভার্বকে যদি আমরা প্রশ্ন করি, কি কি দিয়ে প্রশ্ন করব স্যার? প্রশ্ন করব হাউ দিয়ে। প্রশ্ন করব হাউ দিয়ে। হাউ অর্থ কিভাবে। প্রশ্ন করব হোয়ার দিয়ে। হোয়ার অর্থ আহ, কোথায়। প্রশ্ন করব হোয়েন দিয়ে। হোয়েন অর্থ কখন। প্রশ্ন করব হোয়াই দিয়ে। এছাড়াও আরো প্রশ্ন করা যায়, আরো অ্যাডভার্ব আছে, তো সেগুলো আমাদের দরকার হবে না, এগুলোই বেশি মূলত দরকার হয়, এই জন্য এগুলো শিখবো। এগুলো দিয়ে প্রশ্ন করলেই আমরা অ্যাডভার্ব পেয়ে যাই। এগুলো দিয়ে প্রশ্ন করলেই আমরা অ্যাডভার্ব পেয়ে যাই। এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? অ্যাডভার্ব পাই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। এটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটাকে আমরা ইংলিশে বলি অ্যাডভার্ব অফ ম্যানার। হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস। সেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস। হোয়েন দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। এন্ড হোয়াই দিয়ে প্রশ্ন করলে যেটা আমরা পাই সেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন। একটা জিনিস বলতে চাই যে অ্যাডভার্বের একটা সিকোয়েন্স আছে। যদি একই সেন্টেন্সে একের অধিক অ্যাডভার্ব বসে তখন আমরা শুরুতে ম্যানার বসাই, তারপরে প্লেস বসাই, তারপরে টাইম বসাই, তারপরে রিজন বসাই। এই জিনিসটাকে সংক্ষেপে আমরা মনে রাখবো এমপিটিআর। এমপিটিআর। এখন আমি প্রত্যেকটা এক একটা করে উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। আমরা যদি লিখি হি ওয়াকস, সে হাঁটে। এখন আমি যদি বলি কিভাবে হাঁটে, সো এখান থেকে খালিদ আমাকে বলতেছে যে স্যার স্লোলি হাঁটে। স্লোলি। তাহলে এই যে কিভাবে হাঁটে, কিভাবে হাঁটে অর্থাৎ হাউ দিয়ে প্রশ্ন করলাম আমরা। হাউ দিয়ে প্রশ্ন করে আমরা পাইলাম কি? স্লোলি। তাহলে স্লোলি শব্দটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে যদি কোনো সেন্টেন্সে একের অধিক অ্যাডভার্ব বসে তখন এই ম্যানারটা কিন্তু শুরুতে বসে। আচ্ছা, আমি যদি বলি হি গোজ, সে যায়। কোথায় যায়?
তুমি বললা যে হোম, বাড়িতে যায়। হোম শব্দটাকে অনেকে নাউন মনে করে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। কারণ আমরা যদি প্রশ্ন করি কোথায় যায়, তাহলে আমরা কিন্তু পাচ্ছি অ্যাডভার্ব অফ প্লেস। আমরা অ্যাডভার্ব অফ প্লেস পাচ্ছি, অ্যাডভার্ব অফ প্লেস পাচ্ছি। তাহলে যেটা বলছিলাম যে ভার্বকে যদি প্রশ্ন করা হয় কোথায় যায়, অর্থাৎ হোয়ার, বাংলায় প্রশ্ন করলে দাঁড়া হচ্ছে কোথায়, কোথায় যায় প্রশ্ন করলে আমরা পেলাম হোম। হোম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমি যদি প্রশ্ন করি হি ওয়েন্ট, সে গিয়েছিল, কখন গিয়েছিল, ইয়েস্টারডে, গতকাল, ইয়েস্টারডে, গতকাল গিয়েছিল। তাহলে কখন গিয়েছিল, গতকাল গিয়েছিল, কখন গিয়েছিল, গতকাল গিয়েছিল। অথবা হোয়েন, হোয়েন দিয়ে প্রশ্ন করলে একই উত্তর পাবো, ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে শব্দটা হবে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এরপরে যদি আমরা একটু আগাই, এরপরে আরেকটা যদি দেখি, যদি আমরা লিখি হি গোজ, সে যায়। আমি যদি বলি কেন যায়, লিখলাম ফর স্টাডিং, পড়াশোনার জন্য যায়। কেন যায়, হোয়াই, কেন যায়, তাহলে বলছে ফর স্টাডিং, পড়াশোনার জন্য যায়। তাহলে এটাকে বলতে হবে অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন। এখন আমি একটা সেন্টেন্স দেখাবো, যে সেন্টেন্সটা দেখে আমরা বুঝবো যে একই সেন্টেন্সে যদি একের অধিক অ্যাডভার্ব বসে তখন আমরা কি করব। একটু খেয়াল করি, আমি যদি একটা সেন্টেন্স লিখি যে হি গোজ, সে যায়, হি গোজ, সে যায়, হি গোজ, সে যায় টু স্কুল, স্কুলে যায়, টু স্কুল, স্কুলে যায়। স্কুলে যায় কিভাবে যায়, সে বাসে করে যায়, বাই বাস, বাই বাস, বাই বাস, ফর ফর স্টাডিং, ফর স্টাডিং, স্টাডিং মানেটা আমি ঠিক করে লিখি, ফর স্টাডিং, পড়াশোনার জন্য যায়। ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, সকালে যায়, মর্নিং, সকালে যায়। আচ্ছা, এই সেন্টেন্সটা আপাত দৃষ্টিতে ঠিক মনে হলেও এটা ঠিক নেই, কারণ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, আর এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। একটা সেন্টেন্সে যদি একের অধিক অ্যাডভার্ব বসে তখন আমরা ফলো করি এমপিটিআর, অর্থাৎ শুরুতে এম বসবে, ম্যানার, তারপর প্লেস বসবে, তারপর টাইম বসবে, দেন লাস্ট ওয়ান উইল বি দ্য রিজন। তাহলে সেন্টেন্সটা আমরা যদি পুনরায় সাজায় লিখি তাহলে এভাবে লিখতে হবে, হি গোজ, সে যায়, কোথায় মানে কিভাবে যায়, তাহলে লিখতে হবে বাই বাস, বাসে করে যায়। কোথায় যায়, প্লেস, তাহলে লিখতে হবে টু স্কুল, স্কুলে যায়। এরপর যদি প্রশ্ন করি কখন যায়, তাহলে লিখতে হবে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, সকালে যায়। কেন যায়, ফর স্টাডিং, কেন যায়, ফর স্টাডিং, পড়াশোনার জন্য যায়। তাহলে আমরা কিন্তু এইবার সেন্টেন্সটা আমাদের ঠিক আছে। কিভাবে ঠিক আছে, কারণ শুরুতে আমরা বসিয়েছি ম্যানার, তারপরে বসিয়েছি প্লেস, ইন দ্য মর্নিং এটা ছিল আমাদের টাইম, ফর স্টাডিং এটা ছিল আমাদের রিজন। তাহলে এইবার সিরিয়ালটা মিললো এমপিটিআর, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি একের অধিক অ্যাডভার্ব বসে তাহলে আমাদেরকে অবশ্যই এই সিকোয়েন্সটা ফলো করতে হবে। এই গেল মোটামুটি অ্যাডভার্বের একটা সিকোয়েন্স এবং অ্যাডভার্ব বের করার একটা সিস্টেম। আমাদের ছোটবেলা থেকে একটা ভুল আছে, সেই ভুলটা আমরা এখন একটু ভাঙবো। যে ছোটবেলা থেকে আমরা চিন্তা করি যে শব্দের শেষে এল ওয়াই থাকা মনে হয়, থাকলেই মনে হয় ওটা অ্যাডভার্ব হয়, কিন্তু এখানে একটু ভুল আছে, আমরা একটু দেখি। যেমন নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, নাউনের সাথে, তাহলে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটাকে বলা হয় আসলে অ্যাজেক্টিভ। আর অ্যাজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলেই সেটাকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলেই সেটাকে বলা হয় অ্যাডভার্ব। আরো একবার বলছি, নাউনের সাথে এলওয়াই যুক্ত হওয়া মানে হচ্ছে সেটা অ্যাজেক্টিভ, আর হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হওয়ার অর্থ হচ্ছে সেটা অ্যাডভার্ব। যেমন আমরা ব্রাদার একটা শব্দ দেখছি, ব্রাদার, এটা বিগত বছরে আসা প্রশ্ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছে। তো ব্রাদারের সাথে যদি এলওয়াই যুক্ত করি তাহলে শব্দটা হয় ব্রাদারলি, ব্রাদারলি। তাহলে ব্রাদারলি শব্দটা কিন্তু একটা
অ্যাডজেক্টিভ। আবার আমরা জানি বিউটিফুল কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সো বিউটিফুল এর শব্দের শেষে ফুল আছে। তাহলে এর সাথে যদি আমরা ly যুক্ত করি শব্দটা গঠিত হবে বিউটিফুলি। শব্দটা হবে বিউটিফুলি। সো বিউটিফুলি শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব। সুতরাং অ্যাডভার্ব মানে ly দেখেই অ্যাডভার্ব বলা যাবে না। আচ্ছা, মুছে দিচ্ছি এই লেখাটা, এরপরে আগাবো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কিছু অ্যাডভার্ব আছে যা শুনতে একই রকম মনে হলেও তারা আলাদা, আলাদা অ্যাডভার্ব এবং আলাদা, আলাদা কাজ করে। যেটা আমরা ব্যারনসের টোপেলে পড়েছিলাম। যেমন হচ্ছে আমরা যদি বলি হার্ড, হার্ড কিন্তু একটা অ্যাডভার্ব। এই হার্ড মানে কঠিন বা কঠোর। কঠিন বা কঠোর, কঠিন বা কঠোর। আবার হার্ডলিও কিন্তু অ্যাডভার্ব। হার্ডলি এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। এটার মানে কিন্তু কদাচিৎ বা নগণ্য। কদাচিৎ বা নগণ্য। যেমন হচ্ছে লেট কিন্তু একটা অ্যাডভার্ব, এটার মানে হচ্ছে দেরি বা দেরিতে। আবার লেটলিও কিন্তু একটা অ্যাডভার্ব, এটার অর্থ কিন্তু হচ্ছে সাম্প্রতিক বা সাম্প্রতি। মানে এই কেবলমাত্র ঘটা বা সাম্প্রতিক ঘটনা এমন বোঝায় আর কি। আচ্ছা, আরেকটা শব্দ আছে যেমন হচ্ছে ফাস্ট। এই ফাস্ট মানে কিন্তু দ্রুত, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। দ্রুত এরাও কিন্তু একটা অ্যাডভার্ব। আবার ফার্স্টলি বানানটা আলাদা। ফার্স্টলি এটা কিন্তু আলাদা একটা অ্যাডভার্ব। এটা উচ্চারণ আলাদা, বানানো আলাদা। এটা মিনিং হচ্ছে প্রথমত। সো খেয়াল করব এই অ্যাডভার্ব গুলো আমরা প্রায় গুলাই ফেলি। সো অ্যাডভার্ব গুলো কিন্তু আমরা মনে রাখবো যে এরা সবাই অ্যাডভার্ব, কিন্তু এরা অর্থগত দিক দিয়ে আলাদা। হার্ড আর হার্ডলি এক নয়। লাস্ট লেট আর লেটলি এক না। বা হচ্ছে কি বলে আমাদের ফার্স্ট এবং ফার্স্টলি এক না। ঠিক আছে? হার্ড এবং হার্ডলি আলাদা জিনিস। দুইটাই অ্যাডভার্ব। এখানে যতগুলো শব্দ লিখেছি সবাই অ্যাডভার্ব। কিন্তু এরা ব্যবহারের দিক দিয়ে, অর্থগত দিক দিয়ে আলাদা। এদেরকে একই চিন্তা করা যাবে না। এদেরকে একই রকম চিন্তা করা যাবে না। ঠিক আছে? সো হার্ড আলাদা মিনিং, হার্ডলি আলাদা, লেট দেরি, লেটলি সম্প্রতি। আবার হচ্ছে ফার্স্ট দ্রুত, আবার ফার্স্টলি কিন্তু প্রথমত। সো খুব কেয়ারফুল থাকবো এই ৩ টে অ্যাডভার্ব নিয়ে। এই ৩ টে অ্যাডভার্বে আমরা অনেক বিপদে পড়ি। সো খুব কেয়ারফুল থাকবো। আচ্ছা, এরপরে আগাবো। আমি যতটুকু আজকে ক্লাস নিবো ততটুকু সব শুনবো, পড়বো, বুঝবো এবং আগামী ক্লাসে অবশ্যই সেগুলো কিন্তু প্র্যাকটিস করে আসবো। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের যে পজিশন অফ অ্যাডভার্ব আছে এটা আমরা কখনোই পড়বো না, কারণ পজিশন দেখে অ্যাডভার্ব চেনা যায় না। পজিশন দেখে অ্যাডভার্ব চেনা যায় না, এজন্য আমরা পজিশন পড়বো না। একটা জিনিস তোমাদেরকে বলে দিতে চাই যে প্রিপজিশন অনেক সময় অ্যাডভার্ব হয়ে যায়, এটা আমরা বুঝি না। প্রিপজিশন কিভাবে অ্যাডভার্ব হয়ে যায় এটা অনেকে আমরা বুঝি না। একটু আসি, দেখো, প্রি মানে হচ্ছে পূর্বে। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। এখন প্রিপজিশন মানে তো পূর্বে অবস্থান। এটা সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এটা সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। যেমন আমি যদি লিখি হি কাম ইন মাই অফিস। হি কামস ইন মাই অফিস। সে আমার অফিসে আসে। হি কামস ইন মাই অফিস। সে আমার অফিসে আসে। আবার আমি লিখলাম হি কামস ইন। হি কামস ইন। সে আসে। এখন এই দুইটা শব্দের মধ্যে দুইটাতেই কিন্তু ইন আছে, এটাতেও কিন্তু ইন আছে। সো দুইটা দেখলেই মনে হবে প্রিপজিশন। এটা একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা সেটা একটু খেয়াল করব। দেখো, প্রথম যে ইনটা আছে, এই যে কাম ইন মাই অফিস, এখানে যে ইনটা আছে, এই ইনটা কিন্তু এই যে নাউনের আগে আছে। এই ইনটা কিন্তু কার আগে আছে? নাউনের আগে আছে বা প্রোনাউনের আগে আছে। তাহলে প্রিপজিশন যেহেতু নাউন বা প্রোনাউনের আগে থাকতে হবে, এটা নাউন বা প্রোনাউনেরই আগে আছে, তাহলে এটাকে আমরা প্রিপজিশনই বলতে পারি। এটাকে আমরা প্রিপজিশনই বলতে পারি। কিন্তু পরবর্তী যে প্রিপজিশনটা আছে, দেখো তো, এরপরে নাউন বা প্রোনাউন তো দূরের কথা, কিছুই নেই। নাউন বা প্রোনাউন তো দূরের কথা, কিছুই নাই। তো সে এখন আমাদের কাজ কি আমরা খেয়াল করব। তাহলে এখানে যেহেতু কিছুই নেই, তাহলে আমরা একটু আগে তাকাই। এইখানে কি আছে? ভার্বকে মডিফাই করার ক্ষমতা একমাত্র অ্যাডভার্বকে দিয়েছে, আর কাউকে দেওয়া হয়নি। ভার্বকে মডিফাই করার ক্ষমতা একমাত্র কাকে দেওয়া হয়েছে? অ্যাডভার্বকে দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি। যেহেতু ভার্বকে মডিফাই করার ক্ষমতা একমাত্র অ্যাডভার্বকে দেওয়া হয়েছে, এই জন্য এইখানকার প্রিপজিশনটা কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে এই সেন্টেন্সে প্রিপজিশনটা হচ্ছে একটা প্রিপজিশন, আবার এই সেন্টেন্সে ইন প্রিপজিশনটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সো এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে নোট করে দিতে চাই, সেটা হচ্ছে আমরা
টেন্স পড়ার সময় কিন্তু অনেক অ্যাডভার্ব পড়েছিলাম। ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজুয়ালি, নরমালি, তাই না? অফেন জেনারেলি, অলওয়েজ, নরমালি, রেগুলারলি, অফেন জেনারেলি, ডেইলি, সেলডম, অকেশনালি, ইউজুয়ালি, সামটাইমস, এভরিডে, ফ্রিকুয়েন্টলি। তারপর ওই যে পাস্ট টেন্সে কতগুলো পড়ছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যত অ্যাডভার্ব আমরা ওইখানে টেন্সে যত শব্দ আমি লিখে দিয়েছিলাম সবই অ্যাডভার্ব। টেন্সে আমি এ পর্যন্ত যত শব্দ টেন্সে লিখে দিয়েছি সবই অ্যাডভার্ব। এটা সবাই মনে রাখবো। টেন্সে লিখে দেওয়া আমার সকল শব্দই অ্যাডভার্ব। টেন্সে লিখে দেওয়া আমার সকল শব্দই অ্যাডভার্ব। মনে রাখতে হবে যে আমি যেহেতু পরবর্তীতে আবার টেন্সের ক্লাস নিব, সো সেক্ষেত্রে আমি আবারও টেন্স মুখস্থ করায় দিব, টেন্সের যে শব্দগুলো আছে সেগুলো লিখে দিব, সো এখান থেকে মনে রাখলেই হবে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে একটু নোট করে রাখতে বলবো, যেমন নট। নট শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব। নট শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা আমরা অনেকেই জানি না। আবার এই জন্য কিন্তু একটা অক্সিলারি ভার্বের সাথে যুক্ত হয়, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আর নো শব্দটা কিন্তু একটা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, একটু লিখে রাখবো। ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ একটু লিখে রাখবো যে নট শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব আর নো শব্দটা কিন্তু একটা ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ। আরেকবার বলছি, নট শব্দটা একটা অ্যাডভার্ব, এটা অক্সিলারি ভার্বকে মডিফাই করে। আর হচ্ছে নো শব্দটা হচ্ছে ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউনের আগে বসে। আমরা বইয়ে যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ কজ, অ্যাডভার্ব অফ ম্যানার আছে তা মোটামুটি শিখে ফেলেছি। এখন আমাদের আরো ছোটখাটো কিছু রুলস আছে, যেমন হচ্ছে এনাফের রুল। আমরা কিন্তু এনাফের রুল শিখেছিলাম। এনাফের রুল কই শিখছিলাম মনে আছে? এনাফের রুলে অনেকের মনে থাকার কথা। এন মনে রাখতে বলছিলাম। আমি এনাফের রুলে সবাইকে বলছিলাম যে এনাফের রুলে মনে রাখবো কিন্তু এন। এনাফের রুল যাদের মনে আছে তাদেরকে বলতে যাচ্ছি, 156 পেজ ক্লিপ সেট হবে, সম্ভবত 156 পেজ, একটু ওইখান থেকে করে নিব। আর আমি এখানে দেখাই দিচ্ছি, খেয়াল করব। এনাফ শব্দটা আমি মনে রাখতে বলছিলাম এ ই এন। এই এন দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? আমি বোঝাচ্ছি এতে হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এতে হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এতে বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। আর ইতে তো এনাফ, যেহেতু এনাফের রুল। আর এনতে হচ্ছে নাউন। বলতে চাচ্ছি এনাফ শব্দটা নাউনের আগে বসে। সরি, এনাফ শব্দটা নাউনের আগে বসে। এনাফ শব্দটা নাউনের আগে বসে। কি বললাম? এনাফ শব্দটা নাউনের আগে বসে। এনাফ শব্দটা নাউনের আগে বসে। এনাফ শব্দটা নাউনের আগে বসে, যেমন এনাফ ফুড। এনাফ ফুড, যেহেতু ফুড একটা নাউন, ফুড একটা নাউন, নাউনের আগে বসেছে। আর নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। তাহলে যখন এনাফ শব্দটা নাউনের আগে বসে তখন কিন্তু সে একটা অ্যাডজেক্টিভের কাজ করে। আমি আরেকবার বলছি, খুব মন দিয়ে শুনবো। এনাফ শব্দটা নাউনের আগে বসে। যেহেতু এনাফ শব্দটা নাউনের আগে বসে, নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, এই জন্য যখন এনাফ শব্দটা নাউনের আগে বসবে তখন আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ। তখন আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ। আরেকবার বলছি, অ্যানাপ শব্দটা নাউনের আগে বসে, যখন সে নাউনের আগে বসবে তখন সেটা একটা অ্যাডজেক্টিভ হবে। ওকে? আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম যে অ্যানাপ শব্দটা যখন অ্যাডজেক্টিভের পরে বসে, এই যে ই এ ই এন, যখন এরকম আমি বলতে পারি গুড এনাফ। গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ। গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বসবে গুড এনাফ। গুড এনাফ। অথবা অ্যাডভার্বের পরে বসে ওয়েল এনাফ। অনেকের মনে এখন প্রশ্ন আসবে যে এখানে তাহলে এনাফটা কিসের কাজ করছে? এখানে এনাফটা অ্যাডভার্বে কাজ করছে, কারণ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটাকেই মডিফাই করতে পারে। এই জন্য এখানে অ্যাডভার্বে কাজ করছে। এখানেও অ্যাডভার্ব, এখানেও অ্যাডভার্বে কাজ করছে। তাহলে আরেকবার বলছি, এনাফ শব্দটা যখন নাউনের আগে বসে সে নিজেই অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডজেক্টিভের কাজ করার কারণে সে হচ্ছে আর অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, আর এনাফ শব্দটা যখন অ্যাডজেক্টিভের পরে বসে বা অ্যাডভার্বের পরে বসে তখন সে নিজেই অ্যাডভার্বে কাজ করে, যেন সে অ্যাডভার্ব হয়ে যায়। এই দুইটা বিষয় খুব মন দিয়ে শিখে রাখবো, না হলে কিন্তু পরে আমাদের একটু ঝামেলা হবে। আচ্ছা, এটা গেল মোটামুটি। আরেকটা বিষয় শেখার এখানে আছে, এটা লেখা হয়ে গেলে আমি মুছে দিচ্ছি। একটু লেখা হয়ে গেলে একটু জানাবো যে লেখা শেষ। একটু জানাবো, ডান লিখলেই হবে। একটু লিখে জানাবো আমাকে, ডান লিখলেই হবে লেখা শেষ কিনা। একটু দ্রুত। ওকে, তো একটু খেয়াল করো, আরেকটা জিনিস আমরা শিখেছিলাম ডিগ্রি অফ কম্পারিজনে, এখানে আরেকবার একটু জেনে রাখবো যে ওই যে অ্যাজ ডট অ্যাজ এর মাঝখানে বা সো ডট অ্যাজ এর মাঝখানে, ঠিক আছে, কিছু জিনিস আছে, যেমন হচ্ছে as dot dot as, so dot dot as, তারপরে so dot dot that, তারপর হচ্ছে to dot dot to। এগুলোর মাঝে কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব উভয়ই বসতে পারে। এগুলোর মাঝে কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয়ই বসতে পারে।
অ্যাডভার্ব বসতে পারে, আবার অ্যাডজেক্টিভ বসতে পারে। যেটা সামঞ্জস্যপূর্ণ মনে হবে আমরা সেটা উত্তর থেকে চুজ করবো। অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব থাকবে না, অ্যাডভার্ব থাকলে অ্যাডজেক্টিভ থাকবে না। এটা একটু লিখে রাখবো, এটা একটু লিখে রাখবো, এটা একটু লিখে রাখবো, এটা একটু লিখে রাখবো, একটু দ্রুত লিখবো, এটা একটু লিখে রাখবো। as dot as, so dot as, so dot that, আর এটা হচ্ছে so to dot to। এগুলোর মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। আশা করছি লেখা হয়েছে। আমি একটু পরে আগাবো। এটা তেমন গুরুত্বপূর্ণ না, কারণ এটা আমরা ডিগ্রি অফ কম্পারিজনে শিখেছি, সামনে আবার শিখবো। আচ্ছা, খেয়াল করি যেটা গুরুত্বপূর্ণ, কিছু অ্যাডভার্ব আছে যেগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। কিছু অ্যাডভার্ব আছে যেগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, যেমন হার্ডলি, যেমন আছে হার্ডলি, যেমন আছে হার্ডলি, তারপর যেমন আছে বেয়ারলি, হার্ডলি, বেয়ারলি, তারপর রেয়ারলি, 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 তারপর আছে সেলডম, 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 তারপর আছে সিক্রেটলি, সিক্রেটলি, সিক্রেটলি শব্দটা লাগবে না, সরি সিক্রেটলি লাগবে না, স্কার্সলি শব্দটা লেখো, স্কার্সলি, স্কার্সলি, স্কার্সলি। একটু মনে রাখবো এরা সবাই অ্যাডভার্ব। যেহেতু এরা নেগেটিভ অ্যাডভার্ব, এই জন্য ওই সেন্টেন্সে আর নট ব্যবহার করা যাবে না, বা নেভারও ব্যবহার করা যাবে না। নট বা নেভার ব্যবহার করা যাবে না, বা ওই সেন্টেন্সকে আর নেগেটিভ করা যাবে না। ওই সেন্টেন্স আর নেগেটিভ করা যাবে না, আর নেগেটিভ করা যাবে না। শেষে আমি সবাইকে কথা বলার সুযোগ দিব, যার যা প্রশ্ন আছে দেখে দাও, কথা বলার সুযোগ আছে, টেনশন নিও না। আচ্ছা, যেটা বলছিলাম যে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, স্কার্সলি, এরা সবাই অ্যাডভার্ব, এবং বলতে চাচ্ছিলাম এরা নেগেটিভ অ্যাডভার্ব। এরা নেগেটিভ অ্যাডভার্ব। যেহেতু এরা নেগেটিভ অ্যাডভার্ব, এই জন্য অতিরিক্ত এই সেন্টেন্সে নট বা নেভার আনা যায় না, বা ওই সেন্টেন্সকে আর নেগেটিভ করা যাবে না। কথা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আরেকবার বলছি, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, স্কার্সলি, এরা অ্যাডভার্ব এবং নেগেটিভ অ্যাডভার্ব। যেহেতু এরা অ্যাডভার্ব, সেই জন্য নেগেটিভ অ্যাডভার্ব, এই জন্য ওই সেন্টেন্সকে আর নেগেটিভ করা যাবে না। অনেকেই বলতে পারে নেগেটিভ আছে তো কি হয়েছে, আবার